বলতেছিলাম এই রমজানের প্রস্তুতি আমাদের রব, আমাদের প্রতিপালক যদি এইভাবে নিয়ে থাকেন তাহলে আমাদের কীরকম আমাদের নেওয়া উচিত। তাহলে বলতেছিলাম এই রমজানকে সামনে রেখে আমরা যেন যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজ থেকে দূরে থাকতে পারি। রোজা রেখে অশ্লীল কথা যেন আমরা না বলি, রোজা রেখে আমরা ফাহিশা কথা যেন না বলি, রোজা রেখে বেশি বেশি জিকির যেন করতে পারি, রোজা রেখে বেশি বেশি তাসবিহ তাহলিল যেন করতে পারি। এই কামনা, এই বাসনা করতে হবে। যাবতীয় পাপ কাজ থেকে আমাদের বিরত থাকতেই হবে। আর এই মাসকে আপনারা মূল্যায়ন করুন, এই মাসকে গুরুত্ব দিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই মাসকে গুরুত্ব দিয়েছে। আপনাকে দিতেই হবে। কেন দিতে হবে? আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। আর সর্বশেষ আরেকটি কথা, যে এই মাসে এত মূল্যায়ন করবেন কোনো ক্রমে ব্যতিক্রমে আপনার প্রতিপালক যদি আপনার উপরে রাগ করে বসে, আপনি যদি তার সীমালঙ্ঘন কাজ করে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাগ কেমন করে ভাঙাবেন? উদাহরণ দিতে গিয়ে আমি বলি যে আপনার ছোট সন্তান কিছু একটা চেয়েছে, আপনার সন্তান অভিমান করেছে, আপনার সন্তান খুশি হবে, আপনার সন্তান আনন্দিত হবে, আপনার সন্তান আপনার উপরে রাগ দুর্বৃত করবে, রাগ হারিয়ে যাবে। কি কাজ করলে তখন আপনি পিতা কিন্তু ঠিকই বুঝেন যে আমার সন্তানের রাগ ভাঙাতে হবে। বাজার থেকে কিছু খেলনা অথবা তার জন্য পছন্দের কিছু খাবার যদি তার সামনে হাজির করা যায়, দেখা যাবে আপনার উপরে যত রাগ রয়েছে, আপনার উপরে যত অভিমান রয়েছে, সব অভিমান ভুলে যাবে না? যাবে কিনা বলেন? যাবে। তাহলে আপনার সন্তানের রাগ যদি আপনি এইভাবে দুর্বৃত করেন, এইভাবে আপনি যদি রাগ ভাঙ্গান, প্রতিপালক আপনার উপরে রাগ করতেই পারে। ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, সবচেয়ে বড় শিরক গুনাহ হচ্ছে শিরক। আপনি শিরক করে আপনার প্রতিপালককে রাগান্বিত করেছেন, আপনি সুদ খেয়ে আপনার প্রতিপালককে রাগান্বিত করেছেন, আপনি বিদআত করে আপনার প্রতিপালককে রাগান্বিত করেছেন, আপনি অন্যায় করে আপনার প্রতিপালককে রাগান্বিত করেছেন। আপনার উপরে রাগ অভিমানে আপনার প্রতিপালক রয়েছে। আপনার উপরে যখন রাগ অভিমান থাকে তখন প্রতিপালকের ফেরেশতারা আপনার প্রতি বদদোয়া করে, আপনার প্রতি অভিশাপ করে। অতএব প্রতিপালক যেন রাগ না করে, সেজন্য আপনাকে সর্বদা খারাপ কাজকে পরিহার করতে হবে, গুনাহের কাজকে পরিহার করতে হবে। শিরক করা যাবে না, বিদআত করা যাবে না। আপনার প্রতিপালক যেন রাগ না হয়। বাই চান্স ঘটনাক্রমে আমরা তো বনি আদম, আমরা তো ভুল করব, এটাই স্বাভাবিক। আমরা তো গুনাহ করব, এটাই স্বাভাবিক। আমাদের দ্বারাই যদি আমাদের প্রতিপালক রাগ হয়ে যায়, এই প্রতিপালকের রাগ ভাঙানোর জন্য, প্রতিপালকের অভিমান ভাঙানোর জন্য সবচেয়ে উত্তম যে ব্যবস্থা সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আপনার উপরে আপনার প্রতিপালক রাগ থাকতেই পারে, হতেই পারে। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনার দ্বারা জুলুম হবে, এটাই সম্ভব, এটাই ঠিক। আপনার দ্বারা গুনাহ হবে, তো আপনি তো গুনাহগার। আপনি আপনার প্রতিপালককে খুশি করতে গিয়ে একটু দান করুন না, দান করলেই তো আপনার প্রতিপালকের রাগ শেষ। এই তো হাজার মাসের শ্রেষ্ঠ মাস, যে মাসটা আমাদের সামনে আছেন রমজান মাস, হাজার দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে লাইলাতুল কদর। তো এই লাইলাতুল কদরও আমরা পাচ্ছি, সবচেয়ে দামি মাসও আমরা পাচ্ছি, সবচেয়ে উত্তম মাসও আমরা পাচ্ছি, এত নিয়ামত পাচ্ছি। এই মাসকে মূল্যায়ন করে আমরা যেন বেশি বেশি দান করতে পারি, সেই প্রতিজ্ঞা আমরা করব সুবহান আল্লাহ, ইনশাআল্লাহ। যে দেখেন এই রমজান মাসে অন্তত 5 ওয়াক্ত সালাতে মসজিদে কানায় কানায় মানুষ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। অন্তত আমরা যেন এই মসজিদে 5 টাকা 10 টাকা করে দান করতে পারি। আর জায়গাসমূহের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দামি জায়গাটা কোনটা বলেন তো? এই মসজিদ। তো দামি জায়গায় সবচেয়ে দামি আল্লাহকে, সবচেয়ে দামি প্রতিপালকের রাগ ভাঙানোর উদ্দেশ্য আমরা যেন মসজিদে কিছু দান করি। সেই জন্য দান আমাদের করতেই হবে। আর দান কেন করবেন না? আপনার বাবা মা, পরিবার পরিজনের লোক কবরস্থ হয়েছে, আপনার পরিবারের লোকেরা কোন হালে, কোন অবস্থায় আছে আপনি তো জানেন না। আপনার দোয়া, আপনার সেই দান সদকার প্রহর গুনতেছে তারা, কবরে শুয়ে শুয়ে তারা চাচ্ছে আপনারা যেন কিছু দান করেন, আপনারা কিছু যেন তাদের কাছে পাঠান। এই প্রতীক্ষায় আপনার বাপ দাদা, চাচা চাচি, খালা খালু যত আত্মীয় স্বজন রয়েছে কবরস্থ হয়েছে, তারা প্রতীক্ষায় থাকে আমাকে কে একটু সাহায্য করবে। তাদের উদ্দেশ্যে, তাদের কবরের ফিতনাকে দুর্ভীত করার জন্য, কবরের আযাবকে লাঘব করার জন্য, কবরের শাস্তিকে দুর্ভীত
করার জন্য, তাদের উদ্দেশ্যে কবরের ফিতনাকে রুখে দাঁড়ানোর জন্য আপনি দান করেন। সুবহানাল্লাহ।